আরবরা খুবই উষ্ণ মানুষ, খুবই সেক্সি ম্যান। প্রতিটি সাহাবী এমন ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তারা জিহাদে অংশগ্রহণ করতেন। সেখানে তারা স্ত্রীবিহীন থাকতেন। সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কাছে স্ত্রীরা নাই, আমাদের খুব কষ্ট হচ্ছে, আমরা কি খাসি হয়ে যাব? আলা নাস্তাখসি, আমরা কি খাসি হয়ে যাব? তারা খাসি হতে চাইতেন। যৌন উত্তেজনা এতটা প্রবল ছিল তাদের, স্ত্রীবিহীন থাকলে তাদের খাসি হতে ইচ্ছে করত, মানে তারা কোনোভাবেই কন্ট্রোলে থাকতে পারতো না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করতেন, ফানহানা আন যালিক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাসি হতে নিষেধ করলেন। কিন্তু তাদের সেক্সুয়াল লাইফের প্রতি আল্লাহর রাসূল খুবই যত্নবান ছিলেন। সাহাবী বললেন, সুম্মা রাখাসা লানা আন নানকিহাল মারআতা বিসাওবি ইলা আজালিন। স্বল্প কাপড়, পরিধেয় কাপড়ের বিনিময়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বিয়ের অনুমতি দিতেন। জাস্ট 3 দিনের জন্য, কয়েক ঘন্টার জন্য, এক রাতের জন্য নারীদেরকে, শুধু এখানে কেউ কারো উত্তরাধিকারী হবে না, স্বাভাবিক স্বামী স্ত্রীর মতো না, শুধুমাত্র ভোগের জন্য। এই বিয়েটাকে নিকাহুল মুতআ বলে, মুতআ বিয়ে বলে। মুতআ মানে হচ্ছে উপভোগ করা, নারীকে ভোগ করা। কিছু অর্থের বিনিময়ে, সামান্য অর্থের বিনিময়ে, আল্লাহ রসুলের যুগে তারা পরিধেয় বস্ত্রের বিনিময়ে নারীদেরকে উপভোগ করতেন, নারীদের সঙ্গে সম্ভোগ করতেন। এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন কয়েক ধাপে ধাপে, আবার নিষেধও করেছেন শেষ দিকে। তো বলছিলাম, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম খুবই উষ্ণ মানুষ ছিলেন। তারা জিহাদে গিয়ে যখন তাদের স্ত্রীবিহীন থাকতে হতো, সেই সময়টায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদন করতেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা খাসি হয়ে যাব? খাসি বুঝেন তো, মুরগি ছাগলকে খাসি করায় না, বিচি কেটে দেয়, তারপর তাদের যৌন উত্তেজনা কমে যায়, তখন তাদের আর নারীর সঙ্গে প্রয়োজন পড়ে না। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ এমনটা করতে চাইতেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার অনুমতি দিতেন না, এটার অনুমোদন নাই। প্রয়োজনে নারীদেরকে অল্প কিছুর বিনিময়ে তাদেরকে কিছুদিনের জন্য, কয়েক ঘন্টার জন্য, কয়েক রাতের জন্য গ্রহণ করো, উপভোগ করো, এটা হালাল করে দিয়েছেন আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমাদের যুগে হয়েছে কি, নারীদের ডিমান্ড খুব বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সামান্য পরিধেয় কাপড়ের বিনিময়ে তারা রাত কাটাতে পারতেন, নারীদেরকে ব্যবহার করতে পারতেন। কিন্তু আমাদের এই যুগের মেয়েদের ডিমান্ড এত বেশি, কিছু মেয়েকে তো মনে করুন এক রাতের জন্য 10,000 টাকা দিতে হয়, সাধারণ মেয়ে। আবার যদি একটু মডেল টাইপ হয়, নায়িকা হয়, তাহলে তো এক রাতের জন্য কয়েক লাখ টাকা গুনতে হয়। যারা ধনকুবের বড়লোক পার্টি আছে, তাদের রাতের আয়েশ তারা, মধ্যবিত্ত বা গরিবদের জন্য কখনোই না। তো এক রাতের জন্য কয়েক লাখ টাকা নিচ্ছে তারা। আমাদের যুগের মেয়েরা, নারীরা, এদের ডিমান্ড খুব বেশি। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে নারীদের এমন ডিমান্ড ছিল না। তারা অল্প কিছুর বিনিময়ে পুরুষদের সঙ্গ দিতেন। এমনটা হওয়া উচিত, এগুলো ব্যাপক হওয়া উচিত। দুদিনের দুনিয়ায় সেক্স নিয়ে এত কষ্ট করা উচিত না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সাহাবায়ে কেরাম করেননি। যদি এটা প্রয়োজন অনুসারে, প্রয়োজনের পরিপ্রেক্ষিতেই হালাল করা হয়েছিল, এই যুগে আরো বেশি প্রয়োজন, এখন হালাল হওয়া আরো বেশি উচিত। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধাজ্ঞার পরেও এটি করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে করেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে তো করেছেন, সর্বশেষ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটিকে নিষেধ করেছিলেন, হারাম করে দিয়েছেন। তারপর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি এটিকে হালাল মনে করতেন, এটি প্রয়োজন এবং পরিস্থিতি অনুসারে এটিকে জায়েজ মনে করতেন। তো এখনকার প্রয়োজন খুব বেশি, তবে মেয়েদেরকে একটু শিথিল হতে হবে, অল্প কিছুর বিনিময়ে রাজি হয়ে যাওয়া উচিত পুরুষদের সহজতার জন্য।